একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল সরস্বতী পুজো ছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। তো শুভ সরস্বতী পুজো এবং শুভ জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমন একটা মানুষ যে মানুষটার হচ্ছে জন্ম আছে, মৃত্যু নেই। অ্যাকচুয়ালি ঠাকুরের তো জন্ম থাকে, মৃত্যু থাকে না। তো এই মানুষটার হচ্ছে আমাদের সবাই ইন্সপিরেশন, এবং এখনও যে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। আর আশা করছি যারা যারা এই মানুষটাকে চেনে, যারা যারা এই মানুষটাকে জানে, তারা জানে যে এই মানুষটা কি। ঠিক আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ঠিক আছে, এবং কীভাবে হচ্ছে নরমপন্থী নয়, চরমপন্থী ছিল। তো সেইটা নিয়ে তো ডেফিনেটলি এটা ভিডিও নয়, তাও এটা বলতে হবে। তার কারণ তার জন্যই আজকে আমরা এই জায়গাতে এসেছি এবং তার জন্যই আমরা হচ্ছে স্বাধীনভাবে আছি, তার জন্যই সব কিছু আছে। তো এবার আসি মেন মুদ্রাতে, সেটা হচ্ছে বর্ডার 2। তো বর্ডার 2 মুভি রিভিউ করার আগে আমি জাস্ট একটা কথা বলবো। যদি কেউ বর্ডার দেখে থাকো, আমি তাড়াতাড়ি কুইকারটা দেবো, তারপর ডিটেলসে দেবো। কেউ যদি বর্ডার মুভিটা দেখে থাকো, তাহলে যদি যদি তোমাদের বর্ডার মুভিটা ভালো লেগে থাকে, যদি প্যাট্রিয়টিক মুভি ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো যে বর্ডার 2 যাও। এবং টিজারে আমি বলেছিলাম খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি, কিন্তু ট্রেলারে কিন্তু বলেছিলাম ভালো লেগেছে। ঠিক আছে, এবং একই যুদ্ধের উপরে চলছিল 1971-এর উপরে, এবং সেটাকে হচ্ছে এখানে একটা ইউনিকনেস দেখিয়েছিল, সেটা হচ্ছে বলেছে 3টে জায়গাতে দেখাবে। তো ওভারঅল কেমন লেগেছে? এক্সপেকটেশন মিট করেছে? টিজার ট্রেলার লেভেলের থেকে এক্সপেকটেশন মিট করেছে, নাকি হচ্ছে ভালো হয়নি? তো ও ওয়াচেবল মুভি কি ওয়াচেবল নয়, সেটা হচ্ছে একটা কথা সিম্পল বলবো, যে সবাই মিলে রিপাবলিক ডেতে এই মুভিটা দেখে এসো। সিরিয়াসলি বলছি, যদি কারো মানে প্যাট্রিয়টিক মুভি ভালো লাগে সেও দেখে এসো, যদি কারো প্যাট্রিয়টিক মুভি ভালো নাও লেগে থাকে তাও দেখে এসো। ভালো লাগবে এটা আমি শিওরিটি দিতে পারি। যেমন আমি পার্সোনালি বলছি, ডিসেম্বরের 5 থেকে ধুরন্ধরের ক্ষেত্রে আমি বলেছিলাম ভাই মুভিটা প্লিজ দেখে এসো। এই ক্ষেত্রেও বলবো বর্ডার 2 প্লিজ দেখে এসো। ঠিক আছে, এবং আবারও বলছি, ফেসবুক, ইনস্টাগ্রাম যেসব নেগেটিভিটিগুলো ছড়াচ্ছে, যে জিনিসগুলো ছড়াচ্ছে, সেগুলোতে কান না দিয়ে বর্ডার 2 দেখে এসো। আমি ফাটিয়ে দিয়েছে জাস্ট। ঠিক আছে, আমি পার্সোনালি বলবো মুভিটা ফাটিয়ে দিয়েছে। সিটি মার সিন আছে, ঠিক আছে, সিটি মার সিন আছে, ইমোশনাল সিন আছে। তো বাকি ডিটেলস আমি বলবো। এবার আমি ডিটেলস আছি, স্টোরিটা নিয়ে আগে বলি। আহান শেট্টি, দিলজিৎ এবং হচ্ছে বরুণ ধাওয়ান, তিনজনেই হচ্ছে তিন বন্ধু ছিল এবং তাদের টিচার ছিল সানি দেওল। ঠিক আছে, তো তারপর তারা হচ্ছে তিনজনই ট্রেনিং শেষ করে তাদের ফ্যামিলিতে যায়, এবং ফ্যামিলিতে গিয়ে হচ্ছে তারা তাদের সাথে সময় কাটায়। এবং সময় কাটানোর পর হচ্ছে তারপর তারা আবার লড়াই ফিরে, এবং লড়াই ফেরার পর হচ্ছে কীভাবে কী লড়াইটা হবে, এবং আরও ডিটেলসে অ্যাকচুয়ালওয়ালা যদি 1971 ডিটেলিং করে দেখা যায় অনুরাগ সিং, তাহলে হচ্ছে ডিটেলিং করে দেখিয়েছে এত সুন্দর লড়াইটা। এবং দেখে ইন্টারেস্ট লাগবে, ভালো লাগবে, এবং আগের দুটো 1971-এর লড়াই কেন ভালো লাগেনি, কেন এটা ভালো লাগবে, সেটা বুঝে যাবে পার্থক্যটা। ঠিক আছে, তো এবারে হচ্ছে মুভিটার পজিটিভ দিক। মুভিটার পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট টাইম বরুণ ধাওয়ানের অ্যাক্টিং নিয়ে বলি। বরুণ ধাওয়ানের অ্যাক্টিং, যেটা এত ট্রোল হচ্ছিল, বিশ্বাস করো দারুণ ট্রোল ছিল। একদম সিরিয়াসলি বলছি, মানে যে ট্রোলগুলো করেছে দারুণ ট্রোল ছিল। সেটাও অ্যাক্টিংয়ে করে মুখে সবার ঝামা ঘষে দিয়েছে, সবার মুখটা বন্ধ করে দিয়েছে, কুলু মাটিয়ে দিয়েছে। এত সুন্দর অ্যাক্টিং করেছে ভাই। বরুণ ধাওয়ানের অ্যাক্টিং যদি প্লিজ দেখে এসো। অ্যাক্টিং কাকে বলে, দারুণ লেগেছে। দিলজিতের সাথে যেটা রয়েছে, সনম বাজওয়ার যে কেমিস্ট্রিটা রয়েছে, এবং অ্যাক্টিং দুজনের যে রয়েছে, দারুণ অ্যাক্টিং করেছে, ফাটাফাটি অ্যাক্টিং করেছে। মানে আমার কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু অ্যাক্টিংটা মনে হচ্ছিল না যে খারাপ, এবং দারুণ অ্যাক্টিং করেছে। এবং সবার উপরে যে ফাটিয়েছে সেটা হচ্ছে সানি দেওল। গাদার 2তে আমি সত্যি কথা বলতে, কেউ যদি বলে থাকে অ্যাক্টিং ভালো না, আমার ভালো লাগেনি। জ্যাটে আমাকে ওকে অ্যাক্টিংটা দেখতে ভালো লেগেছে, এবং সে জ্যাট থেকে হচ্ছে মনে হচ্ছে না এই বর্ডার 2 এর জন্য সত্যিই খেটেছে। এবং বর্ডার 2 এর জন্য যে খেটেছে সেই জিনিসটা আলাদা লেভেলে অ্যাক্টিং করেছে। এবং আমি বলবো যে এই মানুষটাকে আর এরকম টাইপের স্ক্রিপ্ট দাও। মানে সিরিয়াসলি বলছি, তুমি বিশ্বাস করবে না, মানে স্ক্রিপ্ট যদি ভালো পাই, সানি দেওল এই বয়সে ফাটিয়ে দিয়েছে। এবং আমি লিখে দিচ্ছি এই মুভিটা ব্লকবাস্টার হিট হোক না হোক, কিন্তু ভাই অ্যাক্টিংটা কিন্তু মনে রাখবে। এবং তার সাথে মোনা সিংয়ের যে কেমিস্ট্রিটা একদম এক্স্যাক্ট, মানে মানে লেগেছে একদম পারফেক্টলি ম্যাচ বলে না, যে পারফেক্টলি ব্লেন্ড করা ম্যাচিংটা, সেই ম্যাচিংটা লেগেছে। দারুণ পছন্দ হয়েছে আমার, তো খুব ভালো লেগেছে। ঠিক আছে, এবং অ্যাক্টিং পারফরমেন্স গেল। এবার ডিরেকশন, অনুরাগ সিং হচ্ছে কেসরি করেছিল এর আগে। তো কেসরিতে একটা জিনিস আমি বলেছিলাম যে প্যাট্রিয়টিক মুভি লাস্ট দেখেছিলাম কেসরি, যেখানে হচ্ছে আমাদের চোখ দিয়ে জল বেরিয়েছিল এবং ইন্টারেস্টিং লেগেছিলো এবং ভালো লেগেছিল। এবং তারপরে কিন্তু বর্ডার 2 এই মুভিটা কিন্তু সত্যি কথা বলতে কি কেসরির মতোই কিন্তু অনুরাগ সিং কিন্তু খেটেছে, এবং জেপির মতো কিন্তু যথেষ্ট যেটা করেছিল।
তার মতোই কিন্তু হচ্ছে কাল্ট রেখেছে এবং সেটা বজায় রেখেছে, ঠিক আছে, বর্ডারটার সাথে বজায় রেখেছে। তো প্রত্যেকটা জায়গার এক্সিকিউশন, স্ক্রিন প্লে, ডিজাইন, প্রত্যেকটা জিনিস দারুণ করেছে, দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে কোন কোন ট্রুপসগুলো ব্যবহার করছে। কমেডি আছে, এটা না যে কমেডি নেই, অ্যাকশন তো আছেই, ঠিক আছে, প্লাস হচ্ছে প্লাস হচ্ছে যেগুলো ইমোশনস হোক, কমেডি হোক, অ্যাকশন হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। ফার্স্ট হাফে আমি ভেবেছিলাম যেটা বর্ডারে করেছিল, যেটা হচ্ছে যে ইমোশনস বানানো এবং একে অপরের কলিগ, মানে একে অপরের সাথে সম্পর্কটা ক্রিয়েট করা, প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে বর্ডারে রেখেছিল, এবং সেটা হচ্ছে আমরা একটু ট্রেলার টিজারে মিসিং ছিল। তো সেই জিনিসটা হচ্ছে এখানেও কিন্তু দেখা গিয়েছে, ঠিক আছে, যে মিসিং মানে ট্রেলার ট্রেলার টিজারে মিসিং ছিল, বাট বর্ডারে ছিল। এবং আমরা ভেবেছিলাম যে বর্ডার টুতে করবে কিনা, বিশ্বাস করো সেটাই করেছে। বরুণ ধনের সাথে তার ওয়াইফের যে সম্পর্কটা, যেটা যে আসছে, ঠিক আছে, বা হচ্ছে আহান শেট্টির সাথে সে যখন হচ্ছে, মানে কি বলবো, আহান শেট্টি যে যখন আসছে যুদ্ধতে, বা দিলজিতের সাথে যে যুদ্ধটা আসছে, বা হচ্ছে সানি পাজির সাথে যে মোমেন্টগুলো ক্রিয়েট হচ্ছে, সেই মোমেন্টগুলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যে এত সুন্দর করে ডিজাইন করেছে এবং একটাই তার সাথে সম্পর্ক বানিয়েছে, এবং সেটাকে ইমোশনালি, মানে কি বলবো, ইমোশনালি হচ্ছে, মানে মানে ইমোশনালি ক্রাফট যেটাকে বলে, ঠিক আছে, ইমোশনালি হচ্ছে একটা মানে পোর্শন রেখেছে। এবং প্রত্যেকেই যে যারা সেনাবাহিনীতে আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে ভালোবাসা সম্পর্ক, ফার্স্টে হচ্ছে কমেডি ছিল, ঠিক আছে, তার এবং তারপর তার সাথে কমেডি অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা বন্ধুত্ব কিন্তু তার সাথেই হয়, যার সাথে আমরা ইয়ার্কি ফাজলামি মারছি, সেই ইয়ার্কি ফাজলামি মারতে মারতে তার সাথে আমাদের ইয়ার্কি ফাজলামি মারতে মারতে তাদের সাথে আমার সম্পর্কটা গভীর হয়, এবং তারপরেই ইমোশনালি কাজটা, তখনই অ্যাটাচমেন্টটা আসে, ঠিক আছে। যার সাথে তুমি ইয়ার্কি ফাজলামি মারছো না, সিরিয়াস ডিসকাশন করছো, তার সাথে তোমার ইমোশনালি কানেকশন আসবে না, নেভার, ইট উইল নেভার হ্যাপেন, ঠিক আছে। তো ইমোশনালি হচ্ছে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। তো ডেফিনেটলি হচ্ছে ওই জিনিসটা সত্যি খুব প্যাথেটিক, ঠিক আছে, লাগে জায়গাগুলোতে। তো প্রত্যেকটা যে সৈন্যদের সাথে ফার্স্টে ইয়ার্কি ফাজলামি করা থেকে শুরু করে তারপরে ইমোশনালি আসা, ঠিক আছে। তো বলে ওখানে কমেডি ওয়ার্ক করছে, ড্রামা ওয়ার্ক করছে, এবং ভালোবাসা বন্ধুদের প্রতি যেটা আছে সেটা ওয়ার্ক করছে, এবং তারপরে হচ্ছে ইমোশনালি, যেমন একটা ইমোশনাল সিন আছে যে একটা চিঠিতে একজনের গুড নিউজ আসছে, একটা চিঠিতে একজনের ব্যাড নিউজ আসছে। তো ওরা ব্যাড নিউজটাকে হচ্ছে কনভার্ট করে তার ইয়েতে গুড নিউজটাতে এনজয় করছে, নাচ করছে। ওখানে ইমোশনালিও খুব সত্যি কথা বিভৎস ইমোশনালি ইমোশন হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে ঠিক সেমভাবে হচ্ছে তার গুড নিউজটাতে সেভাবে তুমি কনভার্ট হয়ে যাচ্ছ, এবং খুব সুন্দর লাগছে জিনিসগুলো, খুব সুন্দর করে ডিজাইন করেছে। তারপর আরও কিছু ইমোশনাল সিন আছে, একটা বাচ্চা মেয়ে, তার নাম বলছি না, ঠিক আছে, কার বাচ্চা মেয়ে, তো তার হচ্ছে একটা ছবি দিচ্ছে, তার মানি ব্যাগে সেই ছবিটা থাকছে। তো ওই যে মুমেন্টগুলো, যখন একটা ঘটনা ঘটবে সেই সময় যে ওই ছবিটা দেখবে, ওই যে ইমোশনাল যে ক্রিয়েশনটা রয়েছে, সেগুলোর জন্য সত্যিকার ওই বিভৎস খারাপ লাগবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যেটা তারপরে মেইন যেটা জিনিস আছে, যে প্রত্যেক ফ্যামিলি থেকে যখন আসছে বলে একটা ইমোশনাল একটা যে লাইন রয়েছে, সেই জিনিসগুলো মানে মুভমেন্টগুলো রয়েছে, সেই মুভমেন্টসগুলোকে গ্যাদার করা হয়। এবং ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি বিল্ড আপ দিয়েছে, মানে ড্রামাটাকে, ইমোশনসটাকে ক্রিয়েট করেছে, সেকেন্ড হাফে লড়াইটাকে নিয়ে এসছে, ঠিক আছে। এবং এই জন্য কী হয়েছে, অলরেডি একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেইগুলো যখন এক একটা মানুষ হারায়, তখন যে দুঃখটা, সেই দুঃখটা কিন্তু লাগবে, এবং চোখ দিয়ে জল বেরোবে, এবং ইমোশনস কাজ করবে, ওয়ার্ক করবে। তো এই জন্য বললাম যেটা ইমোশনালি ট্রুথটা ইউজ করেছে, সম্পর্কের জন্য কমেডি তো লাগেই, বন্ধুত্বের মধ্যে যে ইয়ার্কি ফাজলামিগুলো চলে সেগুলো ছিলই। এরপরে আসছি অ্যাকশনে যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, আমি পজিটিভ দিকেরটাই বলি। অ্যাকশন যদি কেউ বলে থাকে যে অ্যাকশনটা হচ্ছে পুরো গ্রিন, না, পুরোটা না, অনেক জায়গা কিন্তু আছে দারুণ অ্যাকশন করেছে, দারুণ অ্যাকশনের জায়গা রয়েছে, মানে খুব সুন্দর অ্যাকশন ছিল, ঠিক আছে। লড়াই সিনেমাতে অ্যাকশন থাকবে, বর্ডারের মতো সিনেমাতে সেটার ফরশিও সবাই জানে, তো অ্যাকশনটা আছে। তারপর হচ্ছে ডায়লগ, ডায়লগ হচ্ছে সানি দেওলের তো ডায়লগ নিয়ে কোনো কথা মানে, সানি পাজি যে ডায়লগ দিয়েছে দুর্দর্শ, বাকি প্রত্যেকের ডায়লগ দারুণ ছিল, ফাটাফাটি ডায়লগ ছিল, কোনোটাই আমি বলবো না যে খারাপ ছিল, প্রত্যেকটা এক্সে বাড়কার এক ছিল, ঠিক আছে। আমার ডায়লগটা দারুণ, প্রত্যেকটা ডায়লগ প্রত্যেকটা ম্যাচ করেছে, তার সাথে যে গুজবাম্পস দিয়েছে সেই ডায়লগগুলো। এরপরে আসছি হচ্ছে গানগুলো যে নতুন গান হোক বা পুরোনো গানগুলো যেগুলো রিক্রিয়েট করা হোক, প্রত্যেকটা গান এত সুন্দর করে এক্সিকিউট করেছে, প্রত্যেকটা গান এত সুন্দর করে বানিয়েছে, মিউজিক দিয়েছে সোনুজির যে গলাতে যেটা রয়েছে, ঠিকাবাই, ঠিক আছে। তো এই যে গানগুলো রয়েছে,
এত প্রত্যেকটা সোলফুল এবং মানে অ্যাকচুয়ালি কথা আছে না, মনটা ছুঁয়ে যায়, সেই মন ছুঁয়ে যাওয়ার মতো গান রয়েছে। তো গান মিউজিক নিয়েও সব দারুণ। এবার নেগেটিভ দিকটায় আসা যাক, নেগেটিভ দিক এবারে কার এই আর হ্যাঁ, নেগেটিভ দিকটা আসা যাক। নেগেটিভ দিকে ফার্স্ট আমার রাগ হচ্ছে, কে ভাই যে টিজার ট্রেলার কেটেছিলি, তাদেরকে ডেকে নিয়ে আসা হোক এবং দেখানো হোক, ভাই এই সিনেমা থেকে তুই এই টিজার ট্রেলার কেটেছিস। আমরা এটা বলা হয়নি যে স্টোরি দেখাতে বলা হয়নি, আমাদের এটাই কথা হচ্ছে যে ভাই তোর যে স্টোরি দেখাতে বলেনি, কিন্তু তার মানে এই টিজার ট্রেলার এতটাই বাজে যে লোক হচ্ছে ট্রোল করবে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটাই, মাথা গরম হয়ে গেছে আমার মুভিটা দেখার পর। এখন আমাদের রিভিউ দেখে ভাবো আমার পেড রিভিউ, মানে আমার তো ভাই বিশ্বাস করে কিছুই নেই, ঠিক আছে, তো আমার তো টাকাও তো আসে না, আমি পেড রিভিউ কেন করতে যাবো, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে আহান শেট্টির যে মানে লাইনটা বলেছি, অ্যাক্টিং ওর খুব একটা ভালো লাগেনি। ডেফিনেটলি অ্যাক্টিং ভালো হয়নি, তার কারণ ওর যে রাইটিংটা, ওর যে বিল্ড আপটা, ওর যে স্ক্রিন প্রেজেন্সটা, ওর যে স্টোরিটা বানিয়েছে, সেই স্টোরিটা কিন্তু সত্যি কথা বলতে কি ভালো লাগেনি আমার, ঠিক আছে, ওটা কিন্তু খুব একটা ভালো হয়নি এটা। এবং থার্ড যেটা খারাপ লেগেছে, অ্যাকশন এবং পজিটিভ দিক বলছে, নেগেটিভ দিকটা কী হয়েছে, নেগেটিভ দিকটা হচ্ছে যে দু একটা জায়গাতে শেষের দিকে পুরো বোঝা যাচ্ছে যে একদম মানে গ্রিন স্ক্রিনের পেছনে করা হয়েছে, সামনে করা হয়েছে, এবং সেগুলো পুরো ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু বড় স্ক্রিনের প্রবলেম হচ্ছে। যদিও কিন্তু এটা কিন্তু সিনেমার সাথে কোনো এটা কিন্তু এফেক্ট করবে না। আবারও বলছি, যদি কেউ বলে থাকে এটা নেগেটিভ দিক, কি আমি বলবো বেসিক্যালি নেগেটিভ দিক একটাই, আনসেফটি পোর্শনটা। বাকি এটাও সিনেমার সাথে কোনো এফেক্টিভ থাকবে না। এবং যেটা টিজার ট্রেলারের ব্যাপারটা বলছি, সেটা হয়তো বিজনেসের ক্ষতি হবে, বাট ওভারঅল কিন্তু সিনেমাটার কোনো এফেক্ট নয় এই দুটো, ঠিক আছে। এবার আর দুটা পজিটিভ দিক আমি একটা বলতে ভুলে গেছি স্পেশালি, যেটা খুব সুন্দর। প্রত্যেকটা জিনিসের আমার বহুদিন পর মানে হিন্দি সিনেমাতে অনুরাগ সিং যেটা করেছে, ও বুঝিয়েছে যে একটা ওয়ার মুভিতে প্রত্যেকটাতে কিন্তু ভালো করে ডিটেলিং করেছে, প্রত্যেকটা স্টোরিতে, প্রত্যেকজনের স্টোরিতে ডিটেলিং করেছে, এবং হচ্ছে তার সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে ক্লোজার দিয়েছে, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারকে, ঠিক আছে। যেটা কিন্তু অনুরাগ সিংহে আমার দারুণ লেগেছে এই জিনিসটা। এটা আমার বলার বাইরে আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই জিনিসটা কিন্তু খুব কম ডিরেক্টর করে, এবং যেটা আমার লেগেছে, কেসরিতেও করেছিল, এইখানেও করেছিল। তো আমার পার্সোনালি বলছি এই পজিটিভ দিকটা হচ্ছে আমার বলতে ভুলে গেছিলাম। আরেকটা হচ্ছে যেটা 3 ঘন্টা রান টাইমের মুভি হলো বেশি, কিন্তু বিশ্বাস করে কোথাও তোমার বোর ফিল করবে না, কোথাও মনে হবে না যে কেন এত বড়, কারণ এত সুন্দর ডিটেলিং করেছে, এত সুন্দর ড্রামা ক্রিয়েট করেছে, সব কিছু করেছে, ঠিক আছে। এইটুকুই বলবো, লম্বা উইকেন্ড আছে, দেখে এসো, হলে গিয়ে এনজয় করবে, ফ্যামিলি হোক, বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, প্রত্যেকের সাথে যেও, দারুণ মজা হবে। আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটার পজিটিভ দিক সেটা হচ্ছে যে এর আগে আমরা কি হয়েছে, বেশিরভাগ যুদ্ধতে হচ্ছে বা এটা প্যাট্রিয়টিক মুভিতে অ্যান্টি মুসলিম যেটা হয়, সেটা কিন্তু এখানে দেখানো হয়নি। এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, আমরা অ্যান্টি পাকিস্তানি পাকিস্তানের বিরুদ্ধে লড়ছি, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে নয়। এই জিনিসটা কিন্তু অনুরাগ সিং দারুণ করে একদম আমাদের সামনে তুলে ধরেছে, এবং যেটা সত্যি কথা বলতে দারুণ মেসেজ। আমি এটুকুই বলবো, মুভিটা দেখে এসো, মুভিটা কখনো মনে হবে না যে এই জিনিসটা খারাপ লাগবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করো, এবং কেমন লেগেছে মুভিটা দেখে এসে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।